মাংস দিয়ে কাবাব তো অনেক খেয়েছেন, মাংস ছাড়া কখনো কি কাবাব বানিয়ে খেয়েছেন? আজ আমি বানাবো ডিম আলু দিয়ে শামি কাবাব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। কাবাব বানানোর জন্য প্রথমে আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ, গরম মশলা 1/2 চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, ধইনা জিরার গুঁড়ো 1/2 চামচ, টমেটো সস, সয়া সস, পেঁয়াজ ব্রেস্তা, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পুদিনা পাতা দিয়ে দিব পরিমাণ মতন, কাঁচামরিচ কুচি 4-5টা দিয়ে দিলাম, আদা আর রসুন বাটা 1.5 চামচ পরিমাণ, দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে টোস্ট বিস্কুট গুঁড়া করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ, দিয়ে দিব 2 চামচ পরিমাণ ঘি, একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মতে মিশিয়ে নিব। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। ডিম দিয়ে বানানো এই কাবাবটা খুবই মজা, পোলাও, বিরিয়ানি বা তেহারি সব কিছুর সাথেই খেতে বেশ মজাই লাগে। এভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। কাবাবের উপকরণগুলো ভালো করে মতে নিয়েছি। এই পর্যায়ে এখন দিয়ে দিব সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি 2টা ডিম, সেটা দিয়ে দিলাম। আর আমি ডিম একটু মোটা মোটা করে গ্রেট করে নিয়েছি, এতে করে ভাজার পরে ডিমটা দেখা যাবে। আর যদি প্রথম অবস্থায় আমি ডিমটা দিয়ে দিতাম তাহলে দেখা যায় এই আলুর সাথে ডিমটা একদম মিশে যেত। এজন্য এই পর্যায়ে এখন আমি ডিমটা খুব আলতো হাতে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ এখানে লেবুর রস। তা হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি কাবাবগুলো বানিয়ে নিব। কাবাবের আকারটা বেশি বড়ও না এবং ছোটও না, এই আকারে আমি সব কাবাবগুলো বানিয়ে নিব। অফ ক্যামেরায় কিছু কাবাব আমি ভেজে নিয়েছি, এখন কিছু কাবাব আমি ভেজে দেখাচ্ছি। তা কাবাবগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কাবাবগুলো ভেজে নিব। তা কাবাবগুলো আমি উল্টায় পাল্টায়া ভালো করে ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা লালচে কালার আসবে তখন কাবাবগুলো ভাজা হয়ে যাবে। তা কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাশাল্লাহ, কত সুন্দর কালার হয়েছে। আর কিছু কাবাব আমি বানিয়ে ডিপে রেখে দিয়েছি, যখন শক্ত হয়ে যাবে তখন একটা পলি ব্যাগে রেখে দিব। তাই এভাবে আপনারাও কাবাব বানিয়ে খেয়ে দেখবেন একবার হলেও, খেতে কিন্তু বেশ মজা। আমার এই রেসিপিটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে।